না। ইমানদারের কথা হলো আমি এনে দাঁড়াইছি, আমি চেয়ারে বসতে পারবো না ভাই, এই মৃত্যু এটা বিশ্বাস রাখা লাগবো আমার প্রত্যেকটা মানুষের। তা আমরা প্রত্যেকটা ভাই মরমু, কেউ বেঁচে থাকবো, আমল আমার সাথে থাকা লাগবে। আমল তো জীবনে কিছুই করি নাই, কিছুই নাই, এর কিচ্ছু নাই, বেকের আমল খালি আমার আপনার বেকি। তার মানে আজকে নামাজে যে দাঁড়ামু, কি নিয়ে দাঁড়াম জানি না, হয় কি না জানি না, কি নিয়ে দাঁড়াম জানি না। অতএব প্রত্যেকটা মানুষ একটু মসজিদে যাওয়া আশা করি, প্রত্যেকটা মানুষ মসজিদে যাওয়া আশা করি। আপনার বাবা, আপনার দাদা, আপনার চাচা, অমুক ইত্যাদি পূর্বপুরুষ কবরে রয়েছে, আজকে তারা আপনার আমার মুখের দিকে চেয়ে রয়েছে। কথাটা বুঝছেন কিন্তু, কথাটা আমার দিকে চেয়ে রয়েছে। আর আমি বিরাট দামি, আমি বিরাট দামি মানুষ, আমি তার জন্য দোয়া করুম যে আমার বাবা মা আত্মীয় স্বজন এর পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম পর্যন্ত মানুষগুলো কবরে রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেব। কিন্তু আমি কইলাম না, কারণ আমি কত গুনাহগার। আমার বাবা মার রুহ আমার কাছে আসতেছে, প্রত্যেকটা রাত্রে আসতেছে, কাছে আসতেছে। আমার ছেলে মেয়ে আমার জন্য দোয়া করবো, আমরা কি করতেছি ভাই? দেখি দেখে একটু তর্জমা করি, মসজিদের সাথে বেঁকে যাওয়া আশা করি ভাই। মানুষ যখন মৃত্যুবরণ করবে, একটা কথা, ছোট্ট কথা কই শেষ দিন, মানুষ যখন মৃত্যু আরম্ভ হব, হঠাৎ করে কোনো জায়গা থেকে যান কবজ করবো না, কবজ করবো দুইটা পায়ের বুড়া নখের থেকে। কেমন করে বুঝবেন? যেমন মানুষের একটা অংশ আগুনে পড়ছে, যেমন একটা আঙ্গুলি, যে কোনো একটা আঙ্গুল আগুনের মধ্যে ঢুকেই দিছে, কারণ বশত আগুন পড়ে গেছে, আপনি বুঝবেন না? নাই, সবাই বুঝবো। তখনও যদি বুঝেন না যে আমার মৃত্যু কিন্তু শুরু হয়ে গেছে, আমি যদি মনে করি আমার তার বাসন নাই, তখনও যদি আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলছে যে তোর আমি বিনা হিসেবে জান্নাত দিই, কোন তাহলে আমার এটা তো জানা রাখবো, জানার প্রয়োজন আছে না? নাই ভাই, আজকে আইসি একটা ডাক দিছে, আইসি আমরা দিনের মাহফিলে বেশি বেশি বসি। আজকে ধর্মসভা, বড় সভা হবো, কত বড় বড় দামি দামি কয়েকদিনটা আসবো, ভালো ভালো কথা বলবো, কিন্তু আমরা উনি যাব না। আমরা দিনের ডাকে আসছি, দিনের ডাকে আসি নাই, এনে কোনো ফায়দা নাই। আসছি কিছু নাই, খামু কিছু কথা কমু, আবার দেখবো যে আজকে মতিয়ারের কথা সব ভালো কইতেছি, কালকেই মতিয়ারের ভালো কম না, যেমন আফজালরে ভালো কই না, মানে একটা কাজ করে দিয়ে হারে নাই, আশা করে মেলা কিছু করলাম। এই যে দেখেন আশা, রাজনৈতিক জিনিস ভালো না, কিন্তু রাজনীতি করাও নাকবো, করা নাকবো নবীর তরিকা নিয়ে। যারা তরিকা নিয়ে করবো ভাই, যতটুকু পারবো অতটুকুই, এর থেকে ভাই বেশি না। আমি তোমার ওয়াদা দিয়ে হারবো না ভাই, আমার এই কাজটা করি ইনশাল্লাহ করে দিন। তারপরে ঠান্ডা না ঠান্ডা কি করলাম দেখেন, সে লাভ তো করে দিয়ে হেলাম না, আর সর্বনাশ করলাম। অতএব রাজনীতি ভালো জিনিস না। তো তার কারণ আমি এটা মতিয়ারেই কই, কারণ সুন্দর একটা নামাজি ছেলে, খুব একটা নামাজি ছেলে, করো ভালো, নবী করছে রাজনীতি, নবীও করছে, করো। ওই জন্য আমাকেও একটা বিশ্বাস আছে, ওদের ছেলে নাই, ওদের ছেলে নাই, কিন্তু ওইটা ধরে রাখা রাখবো। ইমান আমার ধরে রাখা লাগবো, ইমান ধরে রাখা কঠিন। জ্বলন্ত আগুন এই হাতের টাইলে রাখা সহজ, জ্বলন্ত আগুন আংরা, যেটা কাঠের আগুন আংরা হয় না, হাতে রাখা সম্ভব, ইমান ধরে রাখা সম্ভব না, এত কঠিন। তাই ভাই আমরা ইমানের মেহনত করি, প্রত্যেকটা মানুষ, আমরা মুসলমান, আমরা মসজিদের সাথে ভাই যোগাযোগ করি ইনশাল্লাহ। যা কিছু বললাম ভাই, আমি দিনের রাস্তায়, এগনার রাস্তায় কথা নাই, আমি আল্লাহ রাস্তায় বাইরে বাইরে কথা কই, হর হালাতে কথা কই, হর হালাতে কথা কই, বড় বড় ড্যাশে কথা হয়, কিন্তু ধর্মসভারা মাহফিলে এগুলো নাই। সভাপতি দুই চারবার করি, ওটা আলাদা জিনিস। তো কথা হলো প্রত্যেকটা মানুষ, আমরা কলেমা জানা দরকার আছে, নামাজ জানা দরকার আছে। এমন হাদিস পাখি লিখছে, কোন ছেলে যদি তার বাবা মার জানাজায় দাঁড়াইলো, আমার বাবা মৃত্যু হয়েছে, আমি জানাজায় দাঁড়াইছি মানে আমি ইমাম, কয় না? কার আত্মীয় রসে আছে নাকি কোনো ছেলে মেয়ে আগে, কয় না যে ছেলে যোগ্য ছেলে আছে কিনা, কাইটা এমন শিখে না হোক, ও জানাজা দেবো। ওর চোখটা যদি যারা পরিমাণ, মানে কোনো মতে পানি যদি চোখের থেকে বাইরে, আল্লাহ বলছে যে ওই বাবা মার গুণাকে তার মাফ করে দিন। তাইলে দেখেন আমরা পুণ্যও করি নাই, একটা ছেলে মানুষ করি নাই, নিজেরা যদি তৈরি হই, মসজিদে যাইতে আইতে 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 অভ্যাস করি, দেখবেন যে বহু শান্তি আছে, নানান দিকে উপকার আছে। ইনশাল্লাহ অনেক কথা বললাম, আর
এখানে বৈঠকে আসিও না। হ্যাঁ, যাই হোক আমার জানে আজকে কি করে ভালো লাগলো যে না যামু না আবার এই জানো সাহায্য দিবেটা তাই আমার যাওয়ারই দরকার নাই এই মুদ্রা একবারে গেলাম বাড়িতে থেকে আইলাম। যাই হোক রাজনীতিটা যারা করে করুক ইনশাল্লাহ। এখন আপনার আঙ্গ রাজনীতি নেই, আমরা গ্রামের মানুষ, প্রত্যেকটা মানুষ কি করে এই দুনিয়া এখন থেকে জিন্দিগিতে আসি, আজকে দেখছেন আর কালকে নাও দেখতে পারেন। তো কথা হলো একদিন দেখাবো বেগিরি, সেদিনকে যদি আপনারা কিছু করে না দিয়ে হেরি কামবো না। আমার পাহাড়াবো অরবর সোয়াব আছে, আপনার কিছু দিয়ে হার না, লাভ নাই, ক্ষয় করা হন না, লাভ আছে কি? একটা মানুষের উপরে হাজার হাজার মানুষ নিয়ে জান্নাতে যাবো। তাই প্রত্যেকটা মানুষ কলমা পড়ুন নেওয়ালা ভাই। তো আল্লাহ রাস্তায় আমরা মেহনত করি আর বেশি বেশি মসজিদে যাই, কিছু শিখি।